আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অ্যান্ড ইউ আর ওয়াচিং রহমান নয়ন। আজকের এই ব্লগে আমরা টিভিএস এন্টর্ক নামের একটা স্কুটারকে রিভিউ করব। তো রিভিউ করার আগে আমরা এই বাইকের কিছু স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। আমার পেছনেই দেখতে পাচ্ছেন টিভিএস এন্টর্ক 125 এর ইয়েলো কালার এডিশন। সো প্রথমে যদি কথা বলি, এটা হচ্ছে একটা 125 সিসির একটা স্কুটার এবং এই স্কুটারটা বাংলাদেশে বর্তমানে ওয়ান অফ দি মোস্ট জনপ্রিয় একটা স্কুটার, বিকজ অফ ইটস লুক, বিকজ অফ ইটস পাওয়ার এবং বিকজ অফ ইটস এক্সস্ট সাউন্ড। এবং আপনি যদি দেখেন এটার সামনে দিকে যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা আছে সেটা ফুললি ডিজিটাল এবং এটার মধ্যে হচ্ছে টিভিএস এর এক্স কানেক্ট ফিচারটা দেওয়া আছে। সাথে আপনি এইদিকে ইঞ্জিন অন অফ সুইচ এবং হ্যাজার্ড সুইচ যেমন পাচ্ছেন তেমনি আপনার এখানে রয়েছে আপনার স্টার্ট বাটন, এই পাশে হাই বিম লো বিমের বাটন, এই পাশে ইন্ডিকেটর এবং এই পাশে হচ্ছে হর্নের সুইচ। এবং টিভিএস এন্টর্কে যে মিররগুলো ইউজ করা হয়েছে সে মিররগুলো হচ্ছে আপনার টিভিএস 4V অথবা আপনি টিভিএস এর অন্যান্য যেসব বাইকগুলো দেখে থাকেন সেগুলোরই মিররগুলো ইউজ করা হয়েছে। এবং এটা হচ্ছে টিভিএস এন্টর্কের চাবি। এই বাইকের মধ্যে মূলত টেস্ট লক লাগানো আছে, তাই আপনারা এই রিমোটটা আসলে দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা একটু সুইচ অন করে এটার মিটারটা একটু দেখি। এই যে এটার মিটারটা আসলে অনেক বেশি ইনফরমেটিভ, বিকজ এটার মধ্যে আপনি দুইটা ট্রিপ পাবেন, এ আর বি। এই পাশে আপনার টোটাল ওডোমিটার, এই পাশে আপনার টাইম, এই পাশে হচ্ছে আপনার স্পিডোমিটার, আর এই পাশে হচ্ছে আপনার ফুয়েল মিটার। এবং আপনি যদি ইকো মোডে যদি চালান তাহলে এই সুইচটা জ্বলে থাকবে, আর এটা হচ্ছে আপনার দুইটা একই সাথে জ্বলতেছে, বিকজ এটা হচ্ছে আপনার হ্যাজার্ডে দিয়ে রাখছে। আমি যদি হ্যাজার্ডটা যদি অফ করে দিই তাহলে এই দুইটা ইন্ডিকেটর একসাথে অফ হয়ে যাবে। তাছাড়া আপনার ফুয়েল যদি অনেক বেশি লো হয়ে যায় তাহলে সেটার ইন্ডিকেশনও আপনাকে এই লাইট জ্বলে থাকবে, তখন আপনি বুঝতে পারবেন। এবং হাই বিম লো বিমের জন্য এই পাশে একটা ইন্ডিকেটর রয়েছে। এবং নিচে আপনি এই পুরো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাকে অপারেট করার জন্য দুইটা বাটন দেওয়া রয়েছে। এই পাশে টিভিএস এন্টর্কের 125 রেস এডিশনের একটা স্টিকারিং করা। বাইকের সামনে হচ্ছে একটা ডিস্ক ব্রেক এবং সামনে যে টায়ারটা ব্যবহার করা হচ্ছে সেটা খুবই জোস, বিকজ এটার মধ্যে ইউজ করা হয়েছে 100/80 সেকশন একটা টায়ার। বাট এই টায়ারটা হচ্ছে রিমোরা টায়ার, যেটা হচ্ছে টিভিএস এর নিজস্ব টায়ার। এবং পেছনে যে টায়ারটা রয়েছে সেটা হচ্ছে 110/80 সেকশন একটা টায়ার, এটা হচ্ছে টিভিএস এর রিমোরা টায়ার। এবং পেছনে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সস্টের পাশাপাশি আপনার রয়েছে কুলিং ফ্যান এবং পেছনে রয়েছে ড্রাম ব্রেক এবং সামনে হচ্ছে আপনার ডিস্ক ব্রেক। এখন আমরা দেখবো এটার বুট স্পেসটা এখান থেকে আপনি আনলক করতে পারবেন এবং ভেতরে আপনার প্রায় অনেক বিশাল বড় একটা বুট স্পেস দেওয়া রয়েছে এবং এটা প্রায় একদম এতটুকু পর্যন্ত দেখতেই পারতেছেন। এটার মধ্যে একটা পিলিয়ন হেলমেট থেকে শুরু করে আপনার টাওয়েল থেকে শুরু করে আরো অনেক কিছু রাখা আছে। প্লাস রাতের বেলা যদি আপনি ওপেন করেন আপনার জন্য রয়েছে একটা লাইট, এই লাইট দিয়ে আপনি রাতের বেলা এই বুট স্পেসটাকে অপারেট করতে পারেন বা দেখতে পারবেন কি আছে বা না আছে। এবং তেল নেওয়ার জন্য আপনাকে এটাও খুলতে হবে না, আপনি পেছনের এখান থেকেই তেল নিতে পারবেন এবং এটাকে ফুয়েল আপ করতে পারবেন। এটা টোটাল 5 থেকে 6 লিটারের কাছাকাছি টোটাল ফুয়েল ধরে। অফিসের ব্যাগ অথবা আপনার কলেজের ব্যাগ কিংবা আপনার বাচ্চাদের স্কুল ব্যাগ রাখার জন্য এখানে একটা হোল্ডার রয়েছে, এটার মধ্যে আপনি বাজারও আপনি রাখতে পারবেন এবং সামনে স্পেসটাও মোটামুটি অনেকটুকুই রয়েছে। সামনে যে হেডলাইটটা রয়েছে আর ডিআরএল রয়েছে সেটা পুরোটাই হচ্ছে এলইডি। তো দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা আসলে খুবই জোস এবং খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, পাশে যে ফগলাইট গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আফটার মার্কেট হিসেবে ইনস্টল করা হয়েছে, এটা কিন্তু বাইকের সাথে আসে না। এবং সামনের ডিআরএলটা যদি জ্বলে তাহলে দেখতে ঠিক এরকম টি শেপের মনে হয়, এটা যখন আপনি স্টার্ট দিবেন তখনই জ্বলবে। এবং এটার পেছনে যে ব্যাকলাইটটা আছে সেটা দেখতে আসলে খুবই সুন্দর, খুবই অ্যাগ্রেসিভ এবং পাশে দুইটা ফেন্স রয়েছে, ফেন্সগুলো দেখতেও আরও বেশি অ্যাগ্রেসিভ বানায় এবং এটা স্কুটার কম বাইক বেশি লাগে। পাশাপাশি এই পাশে যে টার্ন ইন্ডিকেটরগুলো রয়েছে সেগুলো হচ্ছে হ্যালোজেন এবং পাশে আফটার মার্কেট হিসেবে একটা ফুট রেস্ট ইউজ করা হয়েছে এই বাইকের মধ্যে, এটা আপনাকে আলাদাভাবে লাগাতে হবে। এবং এই পাশে আপনার ব্র্যান্ডিংয়ের জন্য রয়েছে 3 ভালভ, এটা কিন্তু একটা 3 ভালভ ইঞ্জিনের একটা স্কুটার এবং ভেতরে আপনি দেখতে পাচ্ছেন সিঙ্গেল মনোশক সাসপেনশন। তো চলুন এটাকে এখন একটা রাইড দেই এবং রাইড দিয়ে আপনাদের সাথে এটা রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। এইটা মূলত ব্রেকটা ধরে তারপরে আপনার ইঞ্জিনটা চালু করতে হবে। এই যে চালু হয়ে গেছে, বিসমিল্লাহ। আরে বাবারে, আমি আসলে ভাই বাইক চালাই তাই আমার কাছে স্কুটার জিনিসটা একটু অদ্ভুত। এটার প্রথম দিকে বলতে পারি ইনিশিয়াল রেসপন্স খুবই বেটার, বিকজ দেখেন ইনিশিয়ালে এটা 40 উঠে গেছে এবং কোনো গিয়ার না থাকার কারণে এই বাইকের চালানোর মজাই আলাদা। এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর, আমি লিটারালি সোফার মধ্যে বসে বসে বাইকটা চালাচ্ছি,
মানে কোনো টেনশন নাই, কোনো হ্যাসেল নাই, আমাকে কোনো গিয়ার চেঞ্জ করতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না। এই দেখেন আমি হাতটা কীভাবে রাখছি, কীভাবে চালাচ্ছি। তো গিয়ার যেহেতু আমাকে চেঞ্জ করতে হচ্ছে না কিছুক্ষণ পর পর, তাই আমার আসলে মজাই লাগতেছে। এবং যারা বাইক থেকে স্কুটারে শিফট করে তারাই একমাত্র বুঝে স্কুটার চালাতে আসলে কি মজা। যদিও স্কুটার অনেক দিক থেকে বাইকের থেকে পেছনে, তবুও আমি বলবো স্কুটার আসলে খুবই মজা। তবে এটা হচ্ছে হাই স্পিডে একটু কাঁপাকাঁপি করে, কাঁপাকাঁপি করার কারণে আপনি একটু কনফিডেন্স একটু কম পাবেন। তাই আপনি একটা বাইকে ইজিলি যেমন 100 তুলে ফেলতে পারবেন, তেমন আসলে পারবেন না স্কুটারের ক্ষেত্রে। আর যেহেতু এটা 125 সিসির স্কুটার, তাই এটা আপনার মাথায় রাখতে হবে। পেছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে, আর সামনে ইউজ করা হয়েছে আপনার ডিস্ক ব্রেক। ব্রেকিংগুলো আসলে খুবই ভালো যতটুকু আমি বুঝতেছি। আপনাকে একটু ব্রেক করাই দেখাই। এখন চলতেছি আমরা 53-তে। এখন আমরা ইনস্ট্যান্ট যদি ব্রেক করি, এই যে ইনস্ট্যান্ট ব্রেক হয়ে যাবে। পেছনে আমার ফ্রেন্ড আমার বাইকটা রাইড করতেছে। এটা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট যে ক্লাস্টারটা রয়েছে সেটা আসলে অনেক বেশি ইনফরমেটিভ, এবং এটা আপনি ব্লুটুথের মাধ্যমে যদি কানেক্ট করেন, আপনি এটার মধ্যে কল অ্যালার্ট, SMS অ্যালার্ট এগুলোও দেখতে পারবেন, উইচ ইজ রিয়েলি গুড। এই দেখেন ইজিলি এটা 61, 62 উঠে গেছে, মানে এত মজা। আর এটার হর্নটা একটু শুনেন, হর্নটা হচ্ছে আপনার ডুয়েল হর্ন ইউজ করা হয়েছে, যার কারণে মনে হয় আপনি গাড়ি চালাইতেছেন। আর এটা লিটারালি আপনি একদম রিল্যাক্সলি আপনি রাইড করতে পারবেন। তাই আমি স্কুটারকে সবসময় বলি সিটি রাইডের জন্য ওয়ান অফ দি বেস্ট। আমার যদি টাকা থাকতো তাহলে আমি অবশ্যই একটা স্কুটার বাইকের পাশাপাশি রাখতাম। এই বাইকের সিটিং পজিশন ওয়ান অফ দি মোস্ট কমফোর্টেবল, এবং সামনের দিকে আপনার লেগ স্পেসটা অনেক 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 বেশি, দেখতেই পারতেছেন। তাছাড়া ব্রেকিংটা সামনে ডিস্ক থাকার কারণে খুব ভালোভাবে ব্রেকটা করা যায়, এবং ব্রেকিংয়ের মধ্যে মোটামুটি একটা কনফিডেন্স পাওয়া যায়। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব হাই স্পিড তেমন একটা না করতে, বিকজ হাই স্পিড এটা একটু স্টেবিলিটি কম এবং একটু কাঁপাকাঁপি করে। এখন যেমন আমি একটু স্পিড তুলতেছি 67, 70তে এটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এটা লাইক এভাবে একটু ঢুলে, যে আসলে রাইড করে সেই বুঝতে পারে। বাট এটা ইনিশিয়াল রেসপন্সের জন্য এবং পাওয়ারের জন্য খুব বেশি জনপ্রিয়। আর এটার যেহেতু ছোট চাকা, তাই আপনার একটা কথা মাথায় রাখতে হবে, এই বাইক যদি আপনি বালুতে অথবা নুড়ি পাথর কোনো একটা স্ট্রিটের মধ্যে ব্রেক করেন, তাহলে দেয়ার ইজ এ হাই চান্স আপনি এটার থেকে স্কিডিং ইস্যু পাবেন। কর্নারিং করতে নো সমস্যা, বিকজ ইটস রিয়েলি গুড যেহেতু স্কুটার, এবং আপনি ম্যানুভার করাটা খুব ইজি। লাইক এভাবে এভাবে করেই দেখেন, এই দেখেন আমি কীভাবে ম্যানুভার করতেছি, ম্যানুভার করতে খুব ইজি। ব্রেকিংটা খারাপ না, বাট আরেকটু বেটার হইতে পারতো। জ্যামের মধ্যে আপনি আসলে কোনো প্যারা খাবেন না, বিকজ এটা ম্যানুভার করা খুব ইজি, এবং অনেকটুকু লাইট ওয়েট মোটরসাইকেল, এটা স্কুটার, আর স্পিডটা খুব তাড়াতাড়ি উঠে যায়। তাছাড়া এটার জার্কিং যেটা রয়েছে, অর্থাৎ আপনার সাসপেনশন কোয়ালিটিটা একটু স্টিফার সাইডের মধ্যে, আই মিন একটু শক্ত লাগতেছে। আমি জানি না নতুন এন্টরগুলোও কি এমন নাকি, তবে মোটামুটি জার্কটা লাগে আপনার পিঠের মধ্যে। আপনার বাজেট যদি 2 লাখ টাকার আশেপাশে যদি হয়ে থাকে, তাহলে এই স্কুটার আপনার জন্য একটা সেরা চয়েস হইতে পারে। যদিও এই স্কুটারের মধ্যে রয়েছে কার্বোরেটর ইঞ্জিন, বাট স্টিল আমি বলবো আপনি মাইলেজ 30, 35 বা 40-এর আশেপাশে পাবেন। এটার একটা মাইলেজ রিলেটেড একটা সমস্যা আছে, অনেকে এটার মাইলেজ নিয়ে কমপ্লেন করে এটার মাইলেজ নাকি কম। তবে আমার ফ্রেন্ড যেহেতু এই বাইকটা অনেকদিন যাবত চালাচ্ছে, সে 35-এর আশেপাশে পায় যদি ঠিকঠাক ইঞ্জিন অয়েল চেঞ্জ করে, এবং হাইওয়েতে 40-এর বেশি যায়। তাই মাইলেজ যদি আপনার বেশি প্রায়োরিটি হয়, তাহলে আমি সাজেস্ট করবো আপনি সুজুকি অ্যাক্সেস নিয়ে ফেলেন। আর যদি মাইলেজ থেকে আপনার প্রায়োরিটি হয় লুক এবং এক্সস্ট সাউন্ড, তাহলে অবশ্যই এই অ্যান্টর্কটা নিতে পারেন। আমি এটাকে লিটারালি ক্লাচের মতন ট্রিট করতেছি বাম পাশের এটা, কিন্তু এটা তো আসলে ব্রেক। এটাই হচ্ছে সমস্যা যারা স্কুটার থেকে বাইকের মধ্যে চালানো শুরু করে। এই যে সামনেও আরেকটা অ্যান্টর্ক আপুটা চালাচ্ছে, কিরে এই পাশে এরকম ধোঁয়া কেন? মনে হচ্ছে ফগি ওয়েদার চলে আসছে। আরে ভাই টেনে যে কি যে মজা। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে এই বাইকের মধ্যে, আপনি 2 লাখ টাকা বাজেটের মধ্যে এটার মধ্যে যে ফিচারগুলো পাচ্ছেন, সেটা অন্য কোনো বাইকের মধ্যে আপনি পাবেন না, বা অন্য কোনো স্কুটারের মধ্যে আপনি পাবেন না, বিকজ এই স্কুটারটা হচ্ছে একটা প্যাকেজ। এই বাইকের মধ্যে একটাই কমতি, সেটা হচ্ছে এই বাইকের মধ্যে এফআই ইঞ্জিন দেওয়া নাই, যার কারণে আপনাকে কার্বোরেটরটা বারবার টিউন করতে হবে, টিউন করে করে এটার মাইলেজটা ঠিক রাখতে হবে। আদারওয়াইজ এই বাইকের মধ্যে যেসব
ফিচার, স্পেশালি যেমন এই যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, তারপরে আপনার হ্যাজার্ড সুইচ, এটা হচ্ছে ইনবিল্ট এক্স কানেক্ট, এই যে এখানে লেখা আছে এক্স কানেক্ট, স্মার্ট এক্স কানেক্ট, এটার মাধ্যমে আপনি ব্লুটুথের মাধ্যমে আপনি মোবাইল কানেক্ট করতে পারবেন। এসব ফিচারগুলো আসলে অন্য স্কুটারের মধ্যে নাই 2 লাখ টাকা বাজেটে। লুক ওয়াইজ অ্যান্টর্ক আসলে খুবই ভালো, বিকজ পেছনে যে ওয়াইডার টায়ারটা আছে, এই ওয়াইডার টায়ার আসলে অন্যান্য স্কুটারের মধ্যে দেওয়া হয় না। অন্যান্য স্কুটারে আরও কম সেকশনের টায়ার দেওয়া হয়, কিন্তু অ্যান্টর্ক আসলে একটা প্যাকেজ, সেফটিও আরও ভালো আছে এই অ্যান্টর্কে, এবং দেখতে খুবই স্টাইলিশ এবং বাইকের ফিল দেয়। তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে এবং নতুন কোনো প্লেস ভিজিট নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাইডিংয়ের সময় অলওয়েজ হেলমেট পরবেন। রহমান নয়ন ইজ সাইনিং আউট।